أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আসলে মুসলমানদের এমন এক দুর্দশা চলতেছে বর্তমান সময়ে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সবচেয়ে উন্নত, সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা যে আমাদেরকে দান করেছেন, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধানের মধ্যে যে মানব জাতির জন্য সবচেয়ে বেশি অধিকার নিশ্চিত করা হয়েছে, মানব জাতির সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং আরো যত কিছু অন্য অন্য যে মতবাদগুলো আছে, তারা যে সমস্ত বিষয়ের অঙ্গীকার করে, যে সমস্ত বিষয়ের প্রলোভন দেখায়, এই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা তার বিধানের মধ্যে যে নিশ্চিত করেছেন, এই বিষয়টা সম্পর্কে আসলে আমরা জানি না। এই জন্য আজকের আলোচনার বিষয়ে আমরা জানার চেষ্টা করব যে বর্তমান প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা তথা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, এটা কি এবং এটার জন্ম কোথায়, এটা কিভাবে বর্তমান সময়ে এত প্রভাবশালী হলো, এবং এর বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটা কতটুকু কার্যকর, কতটুকু উপযোগী, আমাদের জন্য কতটুকু উপকারী, সেই বিষয়টা আজকে একটা তুলনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বিষয়গুলো যদি আমরা জানি, আমরা মুসলমান হিসেবে যখন এগুলো আমরা জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন সেটা সবচেয়ে উন্নত, তখন আমাদের মনের মধ্যে অটোমেটিক একটা কি আসবে, মুসলমান হিসেবে একটা গর্ব, আমি যে মুসলিম, এটা একটা আমার মাঝে একটা গর্ব তৈরি করবে। হ্যাঁ, এবং এই জীবন ব্যবস্থাটা যেন আমরা সমাজে কায়েম করতে পারি, সেজন্য একটা প্রচেষ্টা আমাদের মাঝে অটোমেটিক চলে আসবে। আর যদি আমরা নাই জানি, তখন আমাদের মাঝে কি আসবে না, সেই চেষ্টাটা আসবে না। মানব সভ্যতার শুরু থেকেই মানুষের জান মালের নিরাপত্তার জন্য, মানুষের সম্পদের নিরাপত্তার জন্য, মানুষের অধিকারের জন্য বিভিন্ন মতবাদ তৈরি হয়েছিল, যেগুলো মানুষকে সুশৃঙ্খল রাখবে, সমাজের যে ভেদাভেদ, চুরি, হত্যা, রাহাজানি ইত্যাদি এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করবে। এই বিষয় এইটার জন্য অনেক মতবাদ কি মানব সভ্যতার শুরু থেকেই তৈরি হয়ে এসেছিল। কিন্তু তার মাঝে বর্তমান যে একটা মতবাদ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে
রয়েছে পুরো বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে সেকুলার মতবাদ, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আসলে কি, বা এর জন্ম কোথায়, এর ইতিহাসটা কি? সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এর প্রধান লক্ষ্য এবং এর জন্মই হয়েছে মূলত ধর্মীয় বিদ্বেষ থেকে। কি থেকে? ধর্মীয় বিদ্বেষ থেকে। অর্থাৎ ধর্মীয় যেই বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানের পালন না করা, এই বিধিবিধানের প্রতি বিদ্বেষ থেকে যে মতবাদটা তৈরি হয়েছে, সেটাই হচ্ছে সেকুলার মতবাদ। এর প্রধান কাজ হলো রাষ্ট্র থেকে, অনেক ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত জীবন থেকে, অনেক ক্ষেত্রে প্রকাশ্য যে সমস্ত বিষয়সমূহ রয়েছে, সে সমস্ত বিষয় থেকে ধর্মীয় যত চিহ্ন, ধর্মীয় যত আলামত, অর্থাৎ ধর্মকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলা। অর্থাৎ রাষ্ট্র থেকে, মানুষের জীবন থেকে, প্রকাশ্য যত কিছু রয়েছে সমস্ত কিছু থেকে ধর্মকে সম্পূর্ণ কি করা? বিচ্ছিন্ন করে ফেলা। বরং ধর্মটা থাকবে হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনে। অর্থাৎ ব্যক্তি জীবনে সে ঘরে বসে হয়তো তার ধর্ম পালন করবে, চার দেয়ালের মধ্যে থেকে সে তার ধর্ম পালন করবে, কিন্তু ধর্মীয় যদি কোনো বিধান এমন থাকে যেটা সামাজিকভাবে পালন করতে হবে, সেটা করা যাবে না। তো এটাই হচ্ছে সেকুলার এর প্রধান লক্ষ্য, উদ্দেশ্য, এবং তার জন্মের ইতিহাস এই কথাই বলে। সেকুলার চিন্তা ভাবনার ইতিহাসটা কোত্থেকে আসলো? এই ইতিহাসটা এসেছে হচ্ছে যখন ইউরোপে যাজকদের তথা খ্রিস্টান পাদ্রীদের কি ছিল? ক্ষমতা ছিল। হ্যাঁ, খ্রিস্টান যে ইউরোপ যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোতে একটা সময়ে এই রাষ্ট্রগুলোতে শুধু মানে খ্রিস্টীয় ধর্ম তারা পালন করত, এবং এই খ্রিস্টান যে যাজক যারা ছিল, খ্রিস্টান যে পাদ্রী যারা ছিল, তারাই ছিল সকল ক্ষমতার উৎস। অর্থাৎ কোন দেশের রাজা কি হবে, কোন দেশের শাসনকর্তা কি হবে, সেখানে রাজনীতি কি হবে, মানুষের বিচার কি হবে, মানুষের অধিকার কি হবে, এই সমস্ত কিছু নির্ধারণ করতে হচ্ছে খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টান যাজকেরা। এটাকে বলা হতো মধ্যযুগ। আমরা যেমন কথায় কথায় বলি না মধ্যযুগীয় বর্বরতা, হ্যাঁ, বলি না যে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগের মতো আচরণ করছে, মধ্যযুগের মতো নির্যাতন করছে, হ্যাঁ, এটা আমরা বলি। তো এই মধ্যযুগটা মূলত ছিল ইউরোপের মধ্যযুগ। কার মধ্যযুগ? অর্থাৎ ইউরোপের আধুনিক যুগের আগের যে যুগটা ছিল সেটাকে বলা হচ্ছে মধ্যযুগ। এবং মধ্যযুগীয় বর্বরতা বলতে ইউরোপের মধ্যযুগীয় বর্বরতাকে বোঝানো হয়। কিন্তু খুব সচেতন ভাবে এই মধ্যযুগীয় বর্বরতাটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যদি কেউ বলে মধ্যযুগীয় বর্বরতা, তখন সেটাকে মানুষ ধারণা করে নেয়, মানুষ ভেবে নেয় যে এটা হচ্ছে ইসলামের সাথে সম্পৃক্ত। অথচ যখন ইউরোপে মানুষ কি ছিল? একদমই মূর্খ ছিল, কোনো জ্ঞান ছিল না, হ্যাঁ, তখন ইসলামের স্বর্ণযুগ চলতেছিল। ইসলামে তখন জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার চলছিল। তো যাই হোক, সেই সময়টায় এই ইউরোপের মানুষেরা তারা এই খ্রিস্টান যাজকদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ খ্রিস্টান যে পাদ্রী যারা ছিল, তারা নিজেদেরকে আল্লাহর রাসূল তথা ঈশ্বরের একমাত্র দূত হিসেবে তারা নিজেদেরকে প্রকাশ করত, এবং প্রত্যেকটা মানুষকে তারা নিয়ন্ত্রণ করত। তাদের কথা না শুনলে মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো, তাদের হাত, কান, নাক এগুলো কেটে ফেলা হতো, এবং কি মানুষকে হত্যা করে রাস্তায় রাস্তায় ঝুলিয়ে রাখা হতো নিদর্শন হিসেবে, যে এই যাজকদের বিরুদ্ধে, পোপদের বিরুদ্ধে গেলেই কিন্তু এমন শাস্তি ভোগ করতে হবে। এমনকি তখনকার ইউরোপের যে রাজা বাদশা যারা ছিল, এই রাজা বাদশারাও এই পোপদের হাতে, যাজকদের হাতে নিয়ন্ত্রিত ছিল, তাদের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। তো এইরকম কেউ যদি ভিন্ন চিন্তা করত অথবা যৌক্তিক প্রশ্ন করত, কারণ খ্রিস্টান ধর্ম যেটা ছিল সেটা একটা অযৌক্তিক ধর্ম, অর্থাৎ যখন সেটা বিকৃত হয়ে যাওয়ার পরে সেটা একটা অযৌক্তিক ধর্মে পরিণত হয়েছে। স্বাভাবিক মানুষের মাথায় তখন চিন্তা আসবে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে। একজন ব্যক্তি, সে নিজে ঈশ্বর, সে নিজে খোদা, আবার সে নিজেই হচ্ছে মানুষ, আবার সে মারা গিয়েছে, এই ধরনের কথা কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব? একজন মানুষ যদি খোদা হয়, সে যদি সৃষ্টি করতে হয়, সে কি কোনোদিন মৃত্যুবরণ করতে পারে? সে তো কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না।
ইসলামের আল্লাহ তাআলার যে পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে পরিচয় যে তিনি হলেন এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আর খ্রিস্টান ধর্মে তাদের যে সৃষ্টিকর্তা, তাদের যে আল্লাহ, তার পরিচয় কি ছিল? সেটা ছিল যীশু খ্রিস্ট। অর্থাৎ একজন ব্যক্তি যে মানুষ, সেই আবার ঈশ্বর, আবার তিনি আবার মৃত্যুবরণ করেছেন। তাহলে এটা স্বাভাবিক, মানুষের চিন্তা কি আসবে? প্রশ্ন অবশ্যই আসবে। তো মানুষ যখন প্রশ্ন করা শুরু করে, তখন এই যারাই প্রশ্ন করতো, যারাই স্বাধীন চিন্তা করতো, তাদেরকে হত্যা করা হতো। একটা পর্যায়ে গিয়ে মানুষেরা এই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ ধর্মীয় বিধিবিধানকে এমন ভাবে ঘৃণা করা তারা শুরু করলো যে পরবর্তীতে তারা এমন একটা রাষ্ট্র চিন্তা করলো যে রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো চিহ্নই থাকবে না, অর্থাৎ ধর্মটাকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই চিন্তা থেকেই জন্ম হয়েছে সেকুলার চিন্তা ভাবনা, সেকুলার চিন্তা। সেকুলার তাহলে মানুষের বিচার কিভাবে হবে, মানুষের অধিকার নিশ্চিত কিভাবে হবে? সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যেটা মতামত দিবে সেটার উপর ভিত্তি করে আইন, সেটার উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সমস্ত কিছু তৈরি হবে। অর্থাৎ বেশিরভাগ মানুষ অথবা সংসদীয় কমিটির তারা যেটা সবাই মিলে বেশিরভাগ মানুষ যেটা ভোট করবে সেটাই হবে আইন, যেটা আমাদের বর্তমান সমাজে প্রচলিত। আমাদের সমাজেও কি যেটা প্রচলিত, অর্থাৎ আইন নির্ধারণ করে, আইন প্রণয়ন করে কারা? যারা সংসদ, যাদেরকে আমরা ভোট দিয়ে কি করছি, সংসদে পাঠাইছি, তারা আইন প্রণয়ন করে। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ সাংসদ যেটাকে আইন বলে কি বলে মতামত দেয়, সেটাই আইন হিসেবে সাব্যস্ত হয়। অর্থাৎ মানুষের বিবেক বুদ্ধি এবং মানুষের চিন্তা চেতনা হচ্ছে সেকুলার রাষ্ট্রের যে আইন এবং বিচারের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মূল ভিত্তি। তো মানুষের চিন্তা যখন মূল ভিত্তি হয়ে যাবে, তখন একটা জিনিস যখন আজকে ভালো, সেটা 2 দিন পরে মন্দ হয়ে যেতে পারে, অথবা যেটা আজকে মন্দ সেটা 2 দিন পরে ভালো হয়ে যেতে পারে। যেটা আজকে শাস্তিযোগ্য অপরাধ, সেটা কয়েকদিন পরে কি হইতে পারে? সেটা বাধ্যতামূলক হয়ে যেতে পারে। যদি মানুষের চিন্তাকে আমরা কি করি? আইনের মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করি। যেমন আমাদের সমাজে এরকম অনেক কিছু ছিল যেটা একটা সময় কি ছিল, খুব খারাপ চোখে দেখা হইতো না? যেমন কথার কথা প্রেম, ভালোবাসা, এগুলোকে একটা সময় খুব খারাপ ভাবে দেখা হইতো। হ্যাঁ, কোনো গ্রামের যদি কোনো মেয়ে প্রেম করতো বা কোনো ছেলে প্রেম করতো, তাহলে পাশের আরো যে 10-12টা গ্রাম সবাই জেনে ফেলতো, এবং সবাই সেটা কি করতো? ছিচি করতো, থুতু করতো। আর এখনকার অবস্থা কি হয়েছে? এখন প্রেম ভালোবাসা এটা এখন নর্মাল হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা হয়তো গ্রামের দিকে নাই, কিন্তু শহরের দিকে আছে, যে কি বাবা মা জানে যে তার ছেলেটা কি করে, একটা রিলেশনে আছে, তার মেয়েটা রিলেশনে আছে, এটা বাবা মা জানে, এবং এটা স্বাভাবিক হয়ে গেছে। তাহলে দেখেন মানুষের চিন্তা এটা আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকে। একটা জিনিস যেটা একসময় খারাপ ছিল, সেটা পরবর্তীতে ভালো হইতে পারে। যেটা একসময় বন্ধ ছিল, সেটা পরবর্তীতে কি হইতে পারে? ভালো হইতে পারে। যেটা একসময় ভালো ছিল, সেটা পরবর্তীতে বন্ধ হইতে পারে। এটা পরিবর্তন হয়। অর্থাৎ নির্ধারিত কোনো কি নাই, মানদণ্ড নাই, কোনো কাঠামো নাই। এই কারণে আমাদের সমাজে দেখবেন আস্তে আস্তে যে আইনগুলো প্রণয়ন করা হয়, একটা সময় যেটা খারাপ ছিল সেটাকে এখন আইনি বৈধতা দেওয়া হচ্ছে। অল্প কয়েকদিন আগে, হয়তো 2-3 দিন আগে, ঢাকেশ্বরী মন্দির, ঢাকায় একটা ঢাকেশ্বরী মন্দির আছে, এই ঢাকেশ্বরী মন্দিরে পুরুষ বিবাহ হয়েছে। পুরুষ কি হয়েছে? বিবাহ হয়েছে, যেটা আমাদের দেশে এখন পর্যন্ত আইনিভাবে নিষিদ্ধ। আইনিভাবে নিষিদ্ধ, কিন্তু এটা অলরেডি ঘটেছে, কিন্তু সরকার কোনো কি করে নাই, কোনো পদক্ষেপ নেয় নাই। হয়তো আর কয়েকদিন পরে এটা আইনিভাবে বৈধতাও পেয়ে যেতে পারে। হ্যাঁ, আইনিভাবে, যেমন পাশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটা বৈধ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কি এটা বৈধ, এবং বিশ্বের অনেক দেশেই কি এগুলো বৈধ। তো যাই হোক, এটা হচ্ছে সেকুলার রাষ্ট্রের বাস্তবতা, যেটা আপনার কাছে। এবং আরেকটা বিষয়, যেটা সেকুলার রাষ্ট্রে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করে সকল মানুষের জন্য একক এবং অভিন্ন আইন প্রণয়ন করা হয়। একক এবং অভিন্ন আইন প্রণয়ন করা হয়। যেমন মানুষ মারা গেলে তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে, এটা রাষ্ট্র ঠিক করে দেয়। হ্যাঁ, স্বামী স্ত্রী বিচ্ছেদ হলে কিভাবে বিচ্ছেদ হবে, রাষ্ট্র ঠিক করে দেয়। কে কতটুকু সম্পত্তি পাবে, রাষ্ট্র ঠিক করে দেয়। এখন এই আইনগুলো তো প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব ধর্মীয় আইনও কি
আছে, আছে না? যেমন ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে যে ছেলে যে আছে দুইজন মেয়ের সমান সম্পত্তি পাবে, কথার কথা, ইসলাম ধর্মে এটা আছে। এখন রাষ্ট্রের কাছে বলা হইল যে এটা বৈষম্য, সে কি করলো? ছেলে মেয়ে সমান অধিকার দিয়ে দিল, ওয়ারিশ সম্পত্তি ছেলে মেয়ে কি সমান অধিকার। তাহলে এই যে রাষ্ট্র এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একক আইন প্রণয়ন করে, একক আইন যেটা সবাই মানতে বাধ্য, তখন কি হয়? সব নাগরিকের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়, ধর্মীয় অধিকার নিশ্চিত করা যায় না, সে হিন্দু হোক মুসলমান হোক। হ্যাঁ, পারিবারিক আইন, ধর্মীয় আইন একরকম, রাষ্ট্রীয় আইন আরেক রকম। এখানে এখানে রাষ্ট্রের বিরুদ্ধে গেলে তো আপনি কি করবে? জোর বল প্রয়োগ করে আপনাকে জেলে পাঠানো হবে, অর্থাৎ আইন মানতে বাধ্য করা হবে। এটা হচ্ছে, তাহলে এই সেকুলার রাষ্ট্রের মাধ্যমে মানুষের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এত এত সমস্যা থাকার পরেও এই আইনটাকে আমাদের মাঝে খুব মানে কি বলা হয়, মানে চাকচিক্যভাবে আমাদের মাঝে উপস্থাপন করা হয়, বলা হয় যে এটা সকল মানুষের অধিকার নিশ্চিত করছে। আসলে কিন্তু তার উল্টোটা, বরং সকল মানুষের অধিকার, সে যেই হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, এটা একমাত্র কেবলমাত্র নিশ্চিত করতে পারে সেটা হচ্ছে ইসলাম। এটাকে উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, তখন তিনি মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেখানে সর্বপ্রথম লিখিত সংবিধান সেখানে তৈরি করা হয়েছে, যেটাকে মদিনার সনদ, যেটাকে ইতিহাসে মদিনার সনদ হিসেবে বলা হয়ে থাকে। এই মদিনার সনদে লেখা ছিল যে ইহুদি এবং তার মিত্র, অর্থাৎ ওই মদিনার মধ্যে দুইটা গোত্র বাস করতো, ইহুদিরা বাস করতো আর মুসলিমরা বাস করতো। তো সেখানে লেখা ছিল ইহুদি এবং তার মিত্ররা, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তারা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলবে, এবং মুসলমান এবং তার মিত্র যারা, তারা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলবে। তাহলে দেখেন, এখানে ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হলো, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাও নিশ্চিত হলো। এমনকি বিচারের ক্ষেত্রে মুসলিমদের এই স্বাধীনতা নাই যে সে অন্য কোনো বিচার সে কামনা করবে, অন্য কোনো বিচার সে চাইবে, এই স্বাধীনতা মুসলিমদের নাই। কিন্তু অমুসলিম যারা ছিল ইসলামী শাসনের অধীনে, তাদের এই স্বাধীনতা ছিল, সে চাইলে ইসলামী রীতিনীতি অনুযায়ী সে বিচার গ্রহণ করতে পারবে, অথবা তাদের নিজস্ব যে রীতিনীতি আছে সেই রীতিনীতি অনুযায়ী সে তার বিচার গ্রহণ করতে পারবে। যেমন এই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন ইহুদি একটি গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্রীয় চুক্তি ভঙ্গ করেছে যখন, অর্থাৎ কাফেরদেরকে মুসলমানদের কি জানায় দেয়, মুসলমানদের যেই গোপন যেই ছিল সেটা তাদেরকে জানায় দিছে এবং আক্রমণ করার জন্য রাস্তা দেখায় দিছে। এই যে বিশ্বাসঘাতকতা করলো, এটা করার পরে এখন তাদের বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদিদের যে নেতা ছিল তাকে বললেন যে তোমার কাছে দুইটা অপশন, হয়তো তুমি তোমাদের যে ধর্মীয় আইন আছে সেখানে বিশ্বাসঘাতকতার যে শাস্তি, সেই শাস্তি তুমি গ্রহণ করতে পারো, অথবা তুমি ইসলামী রীতিনীতি অনুযায়ী শাস্তি গ্রহণ করতে পারো। তাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন আমি যদি বলি বর্তমান সময়ে এসে বাংলাদেশ সরকারের কাছে যে আমি যেহেতু মুসলমান, আমি শরিয়া অনুযায়ী আমি কি চাই? বিচার চাই। শরীয়ত যে বিচার আমাকে শরীয়ত যে বিচার আমাকে করতে বলে, আমি সেই বিচার চাই। আমার কোনো আত্মীয়কে যদি কেউ হত্যা করে, অথবা কোনো ব্যক্তির আত্মীয়কে, কোনো ব্যক্তির কোনো কাউকে যদি কেউ হত্যা করে, সন্তানকে যদি কেউ হত্যা করে, সে যদি বলে যে আমি প্রচলিত আইনে বিচার চাই না, আমি শরীয়তের আইনে বিচার চাই, তাহলে কি রাষ্ট্র তাকে সেইটা সুযোগ দিবে? সেই সুযোগ দিবে না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা এই সুযোগটা দিত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির তাদের আইন, বিচার এবং সমস্ত ক্ষেত্রে তাদের স্বাধীনতা ছিল, পূর্ণ স্বাধীনতা। সে এমনকি ফিকহের কিতাবাদিতে লেখা আছে মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। হারাম না? শুধু মদ খাওয়া হারাম না, মদ নিয়ে ব্যবসা করাও মুসলমানদের জন্য হারাম। কিন্তু অমুসলিম যারা, তারা চাইলে মদ দিয়ে ব্যবসা করতে পারবে, বাজারে সে মদ বিক্রি করতে পারবে, এটা তাদের অধিকার রয়েছে, ফিকহের কিতাবে আছে। তারা মদ খেতে পারবে, কারণ তাদের জন্য সেটা হারাম নয়, ইসলামী শাসনের অধীনে থেকে। তাহলে বোঝা গেল জানমালের নিরাপত্তা সহ সকল প্রকারের অধিকার নিশ্চিত যেটা করতে পারে সেটা কেবলমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই করতে পারে। এরপরে যেটা বলছিলাম যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়ন ইত্যাদি, এগুলোর ভিত্তি হচ্ছে মানুষের বিবেক, বুদ্ধি, যৌক্তিকতা ইত্যাদি। কিন্তু তো সুতরাং এটা কোনো কিনা নির্দিষ্ট মানদণ্ড নাই
এটা হলো মন চাই জিন্দগি। কি চাই জিন্দগি? মন চাই জিন্দগি। আজকে মন চাইলে আজকে একটা আইন করে দিলাম, কালকে মন চাইলো কালকে একটা আইন করে দিলাম। কারণ নির্দিষ্ট কোনো কাঠামো তো নাই, নির্দিষ্ট কোনো মানদণ্ড তো নাই। আর ইসলামের সমস্ত কিছুই সেই 1400 বছর আগে থেকে কি করে দেওয়া হয়েছে? নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। হুকুম দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা। আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সুতরাং তোমরা কি করো? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল দিন। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। অর্থাৎ এই আয়াতের দ্বারা বোঝা গেল যে আইন প্রণয়ন করা, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন সেই অনুযায়ী যদি কেউ বিচার না করে, সেই অনুযায়ী যদি সমাজ পরিচালনা না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে তারা কাফির হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমাদের সমাজের আজকে কি অবস্থা? আমরা কি আল্লাহ তাআলার আইন দিয়ে বিচার করতে পারতেছি? আল্লাহ তাআলার আইন দিয়ে কি আমাদের সমাজটা আজকে পরিচালিত হচ্ছে? তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমরা কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। তো ইসলামে মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এটা নির্দিষ্ট করা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো কি নাই। অর্থাৎ মন চাইলো আজকে একটা হালাল করলাম, মন চাইলো কালকে একটা হারাম বানায় ফেলাইলাম, এটার কোনো কি নাই, সুযোগ নাই। বরং এটা এই নৈতিক মানদণ্ড স্থির করা রয়েছে, এভাবেই চলতে থাকবে। এই জন্য মুসলমানরা চাইলেই মন চাইলেই যা কিছু করতে পারে না। মুসলমান যদি কোনো মুসলিম রাষ্ট্র থাকতো, সে মন চাইলেই কোনো কিছু করতে পারবে না। যদি সে উল্টাপাল্টা কিছু করে, তখন কোরআন হাদিস দেখায় আলেমরা বলবো যে কোরআনে তো এরকম আছে, তুমি এরকম কেন করলা? কিন্তু সেকুলার রাষ্ট্রে এরকম করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। সংসদরা যেটা তাদের মন চাইবো, যেটা তাদের ইচ্ছা হবে, যেটা তাদের মাথায় ধরবে, যেটা তাদের যুক্তিতে ধরবে, সেটাই তারা আইন বানায় ফেলবে। এবার সেটা মানুষের জন্য ভালো নাকি মানুষের জন্য মন্দ, এই প্রশ্ন করারও কি নাই, অধিকার নাই। এরপরে দেখেন, সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় অপরাধ দমন ইত্যাদির, অর্থাৎ অপরাধ যে দমন করবে, এই অপরাধ দমনের একমাত্র উপায়, একমাত্র ভিত্তিটা কি? সেটা হচ্ছে আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং আইনের ভয়ভীতি দেখানো। যেমন চুরি করলে এত টাকা জরিমানা হবে, বা হত্যা করলে ফাঁসি হবে ইত্যাদি। অর্থাৎ শুধুমাত্র আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং আইনের ভয়, এতটুকুই হচ্ছে সেকুলার রাষ্ট্র ব্যবস্থার অপরাধ দমনের পদ্ধতি বা প্রক্রিয়া। কিন্তু ইসলামের মধ্যে অপরাধ দমনের পদ্ধতিটা কি? ইসলামের মধ্যে অপরাধ দমনের এগুলো তো আছেই, সেকুলার রাষ্ট্রে যেগুলো আছে এগুলো তো আছেই। পাশাপাশি আরেকটা অতিরিক্ত বিষয় আছে, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? অর্থাৎ খোদা ভীতি, আল্লাহর ভয়। প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে এই ভয়টা তো অবশ্যই আছে, বা এই বিশ্বাসটা তার অবশ্যই আছে যে আমি যেটাই করতেছি সেটা কি আল্লাহ তাআলা দেখছেন। এবং আমি আজকে না হয় গোপনে গোপনে করে ফেললাম, আজকে না হয় কেউ আমাকে দেখে নেই এই অপরাধটা করতে, কিন্তু একটা দিন তো আমাকে কি করতে হবে, এই অপরাধের হিসাব আমাকে দিতে হবে। এই তাকওয়া যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন মানুষ অটোমেটিক অপরাধ থেকে কি করবে, নিজেকে বিরত রাখবে। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে আসবে, তখন মানুষ অটোমেটিক কি থাকবে, অপরাধ, এই বিভিন্ন ধরনের অপরাধ থেকে কি থাকবে, বিরত থাকবে। তাহলে দেখেন, সেকুলার রাষ্ট্রে সব হচ্ছে বস্তুগত, কোনো আত্মিক বা আধ্যাত্মিক কোনো কিছু নাই। কিন্তু ইসলামী রাষ্ট্রে বস্তুগত বিষয়ের পাশাপাশি আধ্যাত্মিক বিষয়েরও কি রয়েছে, সুযোগ রয়েছে। মানুষের মধ্যে যখন এই ধারণা জন্ম নিবে, যেমন এখন বর্তমানে সব জায়গায় কি আছে, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কি জন্য লাগায়? যাতে কেউ চুরি না করে, যাতে কেউ কোনো অন্যায় না করে। কারণ অন্যায় করলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা কিন্তু দেখে ফেলছে, ধরে ফেলবে। তো এই সিসি ক্যামেরার ধারণা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দিয়ে দিচ্ছেন, যে আল্লাহ তাআলা সব সময় দেখতেছেন, সব কিছু দেখতেছেন। তুমি চার দেয়ালের মধ্যে আসো না, কাঁথার তলে আসো না লেপের তলে আসো, যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। অর্থাৎ সিসি ক্যামেরা মুসলমানদের জন্য 1400 বছর আগেই লাগায় দেওয়া হয়েছে, যাই করো সব দেখা হচ্ছে। সুতরাং এই ভয়, এই তাকওয়া যার মধ্যে আসবে, সে অটোমেটিক অপরাধ থেকে কি থাকবে, নিজেকে বিরত রাখবে। তাহলে এখানে একটা অতিরিক্ত বেনিফিট পাওয়া গেল অপরাধ দমনে। আর যখন সমাজ থেকে অপরাধ কমবে, তখন সাধারণ মানুষ শান্তিতে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে।
এরপরে ইনসাফ, ইনসাফের রাষ্ট্র কায়েম করা, ইনসাফ করা সবকিছুতে খুবই গুরুত্বপূর্ণ। সময় নাই, যাই হোক, যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাকি যেটা রয়েছে আলোচনা সেটা ইনশাআল্লাহ আগামী জুমায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই বিষয়গুলো আমাদেরকে জানার তৌফিক দান করুক। আমরা যে মুসলমান হিসেবে কি পেলাম, কি দামি জিনিস পেয়েও যে আমরা সেটাকে মানে গ্রহণ করি নাই, এই আফসোসটা যেন কমপক্ষে আমাদের মাঝে তৈরি হয়। হ্যাঁ, এটাই আমার আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শ্রম বাকি আছে, আমরা শ্রমটা আদায় করি।